নমস্কার, আমি মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গোবিন্দভোগ চালের পায়েসের রেসিপি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সকলকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কড়াইতে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধের মধ্যে দিয়ে দিয়েছি দুটো ছোট এলাচ আর একটা তেজপাতা। দুধটা গরম করতে দিয়ে এদিকে একটা বাটিতে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি 50 গ্রাম। 1 লিটার দুধে লাগে 50 গ্রাম চাল। আমি চালটাকে না ধুয়ে হাত দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘিটা দিয়ে চালটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর অনেকেই যেটা করে সেটা হলো পায়েসের চালটাকে ঘিয়েতে ভেজে নেয় প্রথমে। আমার মায়ের কাছে শুনে এসেছি আমি, চালকে কখনো ডাইরেক্ট ভাজতে নেই, তাই প্রথম থেকেই আমাদের বাড়িতে এইভাবেই পায়েস রান্না হয়। দুধটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি, মোটামুটি একটু, যতক্ষণ না পুরো হয়ে যাচ্ছে দুধটা। পায়েসের চালটা দেওয়ার আগে দুধটাকে যদি ফুটিয়ে একটু পুরো করে নেওয়া হয় তাহলে পায়েসের স্বাদটা ভালো আসে। দুধটা গরম হয়ে গেছে, একটা পাত্রে অল্প একটু দুধ এখান থেকে তুলে রাখছি। দুধটাকে জাল দেওয়ার সময় এইভাবে নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু তলায় বসে যেতে পারে। বাটির ওই গরম দুধটার মধ্যে আমি একটু মিল্ক পাউডার মিশিয়ে নিচ্ছি। পায়েস বানানোর সময় লিকুইড দুধের সাথে এই মিল্ক পাউডারটা অল্প পরিমাণে ব্যবহার করলে পায়েসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার ওই ঘিয়ে মাখা পায়েসের চালটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারই সাথে ওই যে মিল্ক পাউডারটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। চালটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করতে হবে, যতক্ষণ না পায়েসের চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। আর চালটা সেদ্ধ হবার সময় এরকম 2-1 মিনিট ছাড়া ছাড়াই চামচ দিয়ে সাইডটা আর নিচেটা ভালোভাবে ঘষে দিতে হবে, নইলে কিন্তু বসে যাবে। চালটা সেদ্ধ হয়েই গেছে, আর একটু বাকি আছে। এবার মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি গুড় আর মিছরি। আপনারা এখানে চিনিরও ব্যবহার করতে পারেন, বা গুড় বা মিছরি বা বাতাসা, যে কোনো কিছুই একটা ব্যবহার করা যায়। আমি এখানে গুড় আর মিছরি দুইয়েরই ব্যবহার করলাম। আর পায়েসের মধ্যে মিষ্টিটা চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেলেই তারপরে দিতে হবে। আর সাইডে একটা প্যানের মধ্যে একটু কাজু আর একটু কিশমিশ নিয়ে নিয়েছি, নিয়ে অল্প একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নেব। আর কিন্তু লিকুইডটা মারার প্রয়োজন নেই, কারণ পায়েস ঠান্ডা হয়ে গেলে একটু টাইট হয়ে যায়। এই যে ঠিক এরকম টেক্সচারটা আছে, এই অবস্থায় নামিয়ে নেব। ব্যাস তৈরি গোবিন্দভোগ চালের পায়েস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমাদের বাঙালি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান মানেই তো পায়েস। একদিন কিন্তু জন্মদিন বা কোনো পুজোতে অবশ্যই এইভাবে গোবিন্দভোগ চালের পায়েস তৈরি করবেন, খুবই সুন্দর হয় খেতে।